আর এই মুহূর্তের বড় খবর, ইতিমধ্যেই গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। আপনারা ঠিকই শুনেছেন, এই উত্তম সর্দার যে শাহজাহান শেখের মতোই গা ঢাকা দিয়েছিলেন, অবশেষে তাকে খুঁজে বের করা হলো এবং সম্প্রতি তাকে গ্রেফতার করা হলো। পাশাপাশি আজ তৃণমূলের পক্ষ থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছিল, আর সেই সাসপেনশনের মেয়াদ নির্ধারিত করা হয়েছিল 6 বছরের জন্য। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইতিমধ্যেই পুলিশ প্রশাসন খুঁজে বের করতে সক্ষম হয়েছে উত্তম সর্দারকে। পাশাপাশি তাকে সাথে সাথেই হাতে নাতে গ্রেফতার করেছে প্রশাসন। সাসপেন্ড হওয়ার পরেই তাকে গ্রেফতার, এত সময় গা ঢাকা দিয়েছিল উত্তম সর্দার। তৃণমূল নেতা উত্তম সর্দারকে সম্প্রতি গ্রেফতার করা হলো। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের পাশাপাশি উত্তম সর্দারের নামও উঠেছিল একাধিক অভিযোগ নিয়ে, যার কারণে সরগরম হয়ে রয়েছে গোটা সন্দেশখালী। সেখানকার গ্রামের মহিলারা, সেখানকার গ্রামের বাকি লোকজন সকলেই প্রতিবাদ সাব্যস্ত করে ধর্ণা বিক্ষোভে সামিল হয়েছিল। দেখা গিয়েছিল গ্রামের মহিলারা জুতোর মালা, এমনকি লাঠি, ঝাঁটা ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম হাতে নিয়ে প্রতিবাদে নেমেছিল রাস্তায় রাস্তায়। গোটা সন্দেশখালী সরগরম করে তুলেছিল সেখানকার মহিলারা, কার্যত রণংদেহী হয়ে উঠেছিল সন্দেশখালী। আর সম্প্রতি যে খবরটি সামনে এসেছে, গ্রেফতার করতে সক্ষম হলো তৃণমূল নেতা উত্তম সর্দারকে, এবং আজ তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 6 বছরের জন্য। আর সাসপেনশনের পরেই তাকে গ্রেফতার, যেমনটা সূত্র মতে আমরা জেনেছিলাম যে উত্তম সর্দারও গা ঢাকা দিয়েছিলেন এবং অবশেষে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হলো। সন্দেশখালীতে জনরোষের জের অবশেষে তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস, এবং সাথে সাথে কিছুক্ষণ আগেই তাকে গ্রেফতার করলো পুলিশ। শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূলও, যদিও এই এলাকার গ্রামবাসীরা এই উত্তম সর্দারকে গ্রেফতারের দাবি জানিয়েছিল। পাশাপাশি আরও এক তৃণমূল নেতার নাম, শিবু হাসদার নাম বারবার উঠেছিল। এই উত্তম সর্দার এবং শিবু হাসদার নামের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সন্দেশখালীর গ্রামের মহিলাদের তুলে নিয়ে যেত এবং তাদের সাথে অকথ্যভাবে তাদের ওপর নির্যাতন চালাতো। শুধু যে গ্রামের মহিলারাই তেমনটা কিন্তু নয়, গ্রামের বাচ্চাদের হাত থেকে বইপত্র কেড়ে নেওয়া হতো এবং তাদের অনুগামীরা সেই বাচ্চাদের হাতে ধরিয়ে দিত বন্দুক। বলা হতো রাজনীতি কর, পড়াশোনা করে কি করবি। আর অবশেষে সেই উত্তম সর্দারকেই গ্রেফতার করলো পুলিশ। আজ তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড হওয়ার পরেই গ্রেফতার করা হলো তৃণমূল নেতা উত্তম সর্দারকে। অবশেষে গ্রেফতার করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে। সাসপেনশনের পরেই এই মাত্র গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী অনন্যার কাছ থেকে। অনন্যা, আর কি তথ্য রয়েছে? সম্প্রতি সাসপেনশনের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে দিশা, দেখো যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে জনরোষের জের, কিন্তু সন্দেশখালীর মানুষজন কিন্তু আগেই দাবি করেছিলেন যে এই উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে, আর সেই মতোই কিন্তু আজকে 6 বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়। তোমায় জানিয়ে রাখি যে এই উত্তম সর্দার কিন্তু অঞ্চল সভাপতি ছিল তৃণমূলের, আর আজ রেড রোডে শনিবার যে ধর্ণা মঞ্চ ছিল সেই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু এই কথা ঘোষণা করে দেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক নিজে, কিন্তু এই কথা ঘোষণা করেন। আর তারপরেই 6 বছরের জন্য কিন্তু এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে কিন্তু
সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য। আর এই সাসপেনশনের পরেই আমরা দেখতে পেলাম এই মুহূর্তের যে সব থেকে বড় খবর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ছিল গ্রামবাসীদের যে তাকে গ্রেপ্তার করতে হবে, এবং এই বুধবার থেকেই কিন্তু তাকে নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি, বুধবার থেকেই কিন্তু দাবি তুলেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। আর তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, একটা নয় একাধিক অভিযোগ, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, জুলুমবাজির অভিযোগ, কিন্তু একাধিক অভিযোগ উত্তমের বিরুদ্ধে কিন্তু ছিল। আর সেই জনরোষের দাবি মেনেই কিন্তু এবার তৃণমূল থেকে সাসপেনশনের পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দিশা, তোমাকে আরো জানিয়ে রাখি যে এই যে উত্তম সর্দার, সে তৃণমূলের অঞ্চল সভাপতি হওয়ার পাশাপাশি সে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শেখ শাহজাহানের, সেই নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। পাশাপাশি এই ইডির হামলার 5 সপ্তাহ পরেও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি সে বিষয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে। এছাড়াও কিন্তু তোমাকে আরো জানিয়ে রাখি যে যেমনটা হচ্ছে জানা যাচ্ছে যে ওই এলাকার গ্রামবাসীরা কিন্তু দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন যে উত্তম সর্দারকে যেন গ্রেপ্তার করা হয়। অবশেষে আজ তাকে তৃণমূল থেকে পার্থ ভৌমিকের সাসপেনশনের ঘোষণা করার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, এবং তার বিরুদ্ধে জনসাধারণের উপর অত্যাচার চালানো, কাজ করিয়ে টাকা না দেওয়া এবং বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু তাকে রয়েছে, এবং আগামী 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করার পরেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই উত্তম সর্দার তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন, স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতিও কিন্তু ছিলেন, অর্থাৎ তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ পদে কিন্তু তিনি ছিলেন। আর তারপর তাকে দল থেকে সাসপেন্ড করার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিশা, একেবারেই। তবে অনন্যা, যেমনটা আমরা শুনেছিলাম যে এই উত্তম সরকারকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো এই মুহূর্তে তাকে যে গ্রেফতার করা হয়েছিল তিনি কি নিজেই ধরা দিয়েছেন নাকি তাকে খুঁজে বের করা হয়েছে? আর যদি খুঁজে বের করা হয়ে থাকে তাহলে কোথায় পেয়েছেন তাকে? দেখো দিশা, যেমনটা বারংবার সন্দেশখালীর গ্রামবাসীরা জানিয়ে আসছিলেন যে শেখ শাহজাহান বা উত্তম সর্দার এরা কোথায় আছে তারা সেটা পুলিশ জানে, পুলিশই তাদের বারংবার প্রোটেকশন দিচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন গ্রামের বাসিন্দারা, সন্দেশখালীর গ্রামবাসীরা। সেই রকমই আজকে কিন্তু এই যে সাসপেনশনের কথা সেটা পার্থভূমি ঘোষণা করার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে, এমনটাই কিন্তু খবর। এবং এইরকমটাও অভিযোগ ছিল গ্রামবাসীদের তরফে যে পুলিশ শেখ শাহজাহান উত্তম সর্দারের সঙ্গে বসে গোপন ডেরায় মিটিং করছে। সেক্ষেত্রে দলের হাত মাথা থেকে সরে যাওয়ার কারণেই কি তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্নই কিন্তু এখন তুলছেন এলাকার বাসিন্দারা। একেবারেই, ধন্যবাদ অনন্যা। আর আজ সাসপেন্ড হওয়ার পরেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। প্রশ্ন যেমনটা উঠছে ইতিমধ্যেই, আমার সহকর্মী অনন্যা যেমনটা বলল যে দলের হাত তার মাথা থেকে সরে যাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হচ্ছে, এটি কি কোনো কারণ নাকি অন্য কোনো কারণ? কারণ যে প্রশ্নটা শেখ শাহজাহানকে নিয়ে উঠছে যে কোথায় শেখ শাহজাহান, কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন, আর সে এই একই প্রশ্ন উঠেছে উত্তম সর্দারের বিরুদ্ধেও। উত্তম সর্দারই বা কোথায় ছিলেন? গ্রামবাসীদের অভিযোগ ছিল সন্দেশখালীর অঞ্চল সভাপতি উত্তম সর্দার, যাকে নিয়ে এতক্ষণ তোলপাড় ছিল সন্দেশখালী। শুধু শেখ শাহজাহানকে কেন, নাম উঠেছে উত্তম সর্দার এবং শিবু হাসদার মতো তৃণমূল নেতাদেরও। বারবার একটাই প্রশ্ন গ্রামবাসীদের মুখে যে শুধু শাহজাহান কেন,
উত্তম সর্দার এবং শিবু হাসদা এই দুইজনকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কারণ যে কাজগুলো শেখ শাহজাহান করেছেন সেই কাজই উত্তম সর্দারও কিন্তু করেছেন, অর্থাৎ গ্রামের মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া, গ্রামের মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের সাথে অকথ্যভাবে তাদের ওপর নির্যাতন চালানো, অকথ্য ব্যবহার করা তাদের সাথে, এমনকি সেখানকার বাচ্চাদেরকে পড়াশোনা করতে বাধা দেওয়া, তাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া এবং বলা হতো রাজনীতি করে, এ ধরনের বহু অভিযোগ ছিল। আর সম্প্রতি যেটা আমরা দেখেছি যে উত্তম সর্দার এবং শিবু হাসদার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল গ্রামবাসীরা, মূলত গ্রামের মহিলারাই সরব হয়েছেন তাদের নিজের নিরাপত্তা নিয়ে, আর সেই নিরাপত্তার মারফতেই তাদের এই পদক্ষেপ। বাড়ি ভিটে মাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে উত্তম সর্দারের, পাশাপাশি উত্তম সর্দার এবং শিবু হাসদার পোল্ট্রি ফার্মেও আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। আর এদিকে আজ সাসপেন্ড করা হয় উত্তম সর্দারকে, তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আর যেমনটা বলা হচ্ছে যে সাসপেনশনের পরেই তাকে গ্রেফতার করা হচ্ছে, পাশাপাশি যে প্রশ্নটা উঠছে দলের হাত তার মাথা থেকে উঠে যাওয়াতেই কি তাকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশ যা উত্তম সর্দারকে মদদ দিচ্ছিল এই অভিযোগও উঠেছে, তো এই পুলিশরাই আবার তাকে এবার গ্রেফতার করলো। এর পেছনে আরো কি কি প্রশ্ন উঠছে, আরো কি কি প্রতিক্রিয়া রয়েছে জানবো আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জড়িত হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ, তার কাছ থেকে আমরা জানবো। সজল বাবু, আপনার কাছ থেকে জানবো, এই সাসপেনশনের পরেও গ্রেফতার করা হয়ে গেল আর এতক্ষণ তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এর পেছনে কি ধরনের যোগসাজশ থাকতে পারে? সব সাজানো, পুরোটাই নাটক। এখন গ্রেফতার করলো, আবার ছেড়ে দেবে, আবার লোকসভার আগে আবার ওর সাসপেনশন উঠে যাবে, ভালো ছেলে, তাজা ছেলে, আবার তাজা নেতা হয়ে যাবে। সব পুরো নাটক, বাংলার মানুষ সব বুঝে গেছে। হ্যাঁ, পুলিশ ততক্ষণ অপেক্ষা করছিল সাসপেনশন কখন আসবে, তারপরে তারা অ্যারেস্ট করবে। সজল বাবু, যেমনটা আপনি এই মুহূর্তে বললেন যে সাসপেনশন এসেছে বলে তাকে গ্রেফতার করা হচ্ছে, তাহলে শেখ শাহজাহানকে এখনো কেন সাসপেন্ড করা হচ্ছে না? কারণ ওকে মুখ্যমন্ত্রী দিয়েছে, মুখ্যমন্ত্রী যাকে সার্টিফিকেট দেয়, যাকে ভাইপো সার্টিফিকেট দেয়, এই পুলিশের বাবার ক্ষমতা আছে তাকে ধরবে? কি করে ধরবে? ওকে তো মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন অনেক আগে, তারপরে ঘটনা ঘটার পরও ভাইপো তাকে বলেছে ও তো ছিলই না, ওকে তো দেখাই যায়নি, তারপরে পুলিশের ক্ষমতা হয় ধরবে? আপনি পুলিশ হলে ধরতে পারতেন বলুন? সব নাটক। দেখুন একটা কেন একজনকে কেন সাসপেন্ড করা হলো? ও তো শিবু হাজরার অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিক্যালি উত্তম, তো শিবু হাজরাকে কেন অ্যারেস্ট করলো না? লোকের অভিযোগ তো শিবু হাজরা শাহজাহানের বিরুদ্ধে। এখানেই কি নাটকটা পরিষ্কার নয়? একজনকে সাময়িকভাবে সাসপেন্ড করে মানুষকে একটা বোঝানোর চেষ্টা হচ্ছে, মানুষকে শান্ত করার চেষ্টা, কিচ্ছু না। ধন্যবাদ সজল বাবু। এদিকে গ্রেফতারের পরেই সাসপেনশনের পরে গ্রেফতার করা হলো সন্দেশখালীর আঞ্চলিক তৃণমূল নেতা উত্তম সর্দারকে। আর যেমনটা বলা হচ্ছে যে আজ তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করার পরে গ্রেফতার, আর যেই কথাটা বারবার করে উঠছে যে দলের হাত তার মাথার থেকে উঠে যাওয়াতেই তাকে গ্রেফতার করা হচ্ছে।
আজ তৃণমূলের পক্ষ থেকে সাসপেনশনের লেটার রিসিভ করার পরেই গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। আর ইতিমধ্যেই বিজেপি নেতা সজল বাবু যে প্রশ্নগুলো রেখে গেছেন বা তিনি যেমনটা মন্তব্য করে গেছেন যে সবটাই সাজানো, শুধুমাত্র এই সন্দেশখালিতে মানুষরা উত্তপ্ত হয়ে পড়েছে, রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে বলে সকলকে শান্ত করার জন্য এই সমস্ত ঘটনাটিকে সাজিয়ে তোলা হয়েছে, যেমনটা ইতিমধ্যেই বিজেপি নেতা সজল বাবু বললেন। এবং যেমনটা তিনি প্রশ্ন রেখে গেলেন যে শুধুমাত্র ওনাকেই কেন, শিবু হাসদাকে কেন গ্রেফতার করা হলো না, শুধুমাত্র উত্তম সর্দারকেই কেন গ্রেফতার করা হলো? শিবু হাসদার বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে গ্রামবাসীর, আর সেই একই অভিযোগ রয়েছে। আর যেমনটা ইতিমধ্যেই তিনি বলেছিলেন যে পুলিশের সাথে একই জায়গায় বসে তারা আলাপ আলোচনা করতেন, তারা যোগ সাজস করতেন। এদিকে সম্প্রতি গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। আজ সকালেই যেমনটা খবর এসেছিল যে তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সাসপেনশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 6 বছর, অর্থাৎ 6 বছরের জন্য তৃণমূলের দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে উত্তম সর্দারকে। আর তার পরপরই আজ কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার উত্তম সর্দারকে কি করে গ্রেফতার করা হলো, এতক্ষণ কেন গ্রেফতার করা হয়নি? কারণ বারবার অভিযোগ উঠছিল, বারবার প্রশ্ন উঠছিল, উত্তম সর্দার কোথায়? তিনি কি গা ঢাকা দিয়ে রয়েছেন নাকি তিনিও রাজনৈতিক মহলদের হাতের তলাতেই লুকিয়ে রয়েছেন? এ ধরনের বহু প্রশ্ন বারবার করে উত্থাপন হয়েছিল। আর আজ সকালে সাসপেনশন আর বিকেলে গ্রেফতার, এই ঘটনাটি কিন্তু বহু ধরনের প্রশ্নের উত্থান করাচ্ছে এবং পাশাপাশি যেমনটা অপেক্ষা করার বিষয় সেটি হচ্ছে গিয়ে এই ঘটনাকে ঘিরে এবার আরও কী ধরনের প্রতিক্রিয়া সামনে আসে, দলীয় কর্মীরা, বিরোধী দল এবং শাসক দল তাদের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসে সে বিষয়েও কিন্তু উল্লেখযোগ্যভাবে চোখ থাকবে ট্রাইব টিভির। অবশেষে আজ গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে এবং যেমনটা বারবার করেই প্রশ্ন উঠছে যে তার মাথা থেকে দলের হাত উঠে যাওয়াতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু তারপরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে শিবু হাসদা এবং শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করতে পারছে না প্রশাসন? তাদের মাথায় কাদের হাত রয়েছে এবং কবে উঠবে সেই হাত আর প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে? আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, সাসপেনশন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার, এটা কি করে সম্ভব হলো যেখানে উত্তম সর্দারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না?
দেখো ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীতে বেশ কিছুক্ষণ আগে কিন্তু উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশ কিন্তু মানে কঠোরভাবে নিরাম পালন করছিল এবং কঠোর ছিল এবং কড়াভাবে পদক্ষেপ নিয়েছিল পুলিশ কিন্তু সকাল থেকে। সেই কড়াভাবে পদক্ষেপ নেওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যার পরে কিন্তু তাকে উত্তম সর্দারকে গ্রেপ্তার করে তার নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেমন জোর করে আলাঘর জলকরের জায়গা জমি দখল করে নেওয়া এবং তাদের লিচের টাকা না দেওয়া, পাশাপাশি পোল্ট্রি ফার্ম জায়গা দখল করে পোল্ট্রি ফার্ম করা একাধিক অভিযোগ ছিল কিন্তু এই উত্তম সর্দারের নামে, যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে কিন্তু সন্দেশখালীতে। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ কিন্তু সেই উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আরো কয়েকজনকে গ্রেপ্তার করে বলে এমনটা অনুমান করা হচ্ছে। সন্দেশখালী থেকে আরো কিছু যারা দুষ্কৃতী ছিল বা যারা এই ঘটনা ঘটে আগুন ধরিয়েছে বা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের খোঁজ কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো কিন্তু রাতের মধ্যে আরো কয়েকজন কিন্তু গ্রেপ্তার হতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি কিন্তু সন্দেশখালীতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই উত্তেজনা কিন্তু থমথমা এলাকা পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়ে আছে। এখানে রাতের অন্ধকারে কিন্তু পুলিশ টহল দিচ্ছে, পুলিশ পিকেট বসানো আছে। পাশাপাশি কিন্তু সমস্ত জায়গায় পুলিশ নাকা চেকিং করছে। যদি কেউ বাইকে করে আসতে যায় তাকে কিন্তু দেখে দিকে দাঁড় করিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তার পরিচয়পত্র দেখছে। পাশাপাশি তার পরিচয়পত্র দেখে কিন্তু সেখান থেকে তাকে ছাড়া হচ্ছে, কারণ বাইরের কোনো দুষ্কৃতী যেন সন্দেশখালীতে না ঢুকতে পারে সমস্ত বিষয়টা কিন্তু নজর রাখছে পুলিশ। ইতিমধ্যে কিন্তু পুলিশ তৎপর কিন্তু তৎপর হওয়ার কারণেই কিন্তু এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি সন্দেশখালী থানা এলাকায় উনি ছিলেন, সেখান থেকে কিন্তু থানা এলাকা থেকেই কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানা পুলিশ। দিশা একেবারে সিরাজুল, তবে যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে শুধু উত্তম সর্দার কেন, শিবু হাজদার বিরুদ্ধেও তো এই একই রকমের অভিযোগ রয়েছে, তো তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? কিন্তু একইভাবে কিন্তু যেটা আদিবাসী বা সন্দেশখালীর মানুষ যেটা অভিযোগ তুলেছিল যে শিবু প্রসাদ হালদার এবং উত্তম সর্দারের একই অভিযোগের ভিত্তিতে কিন্তু জোনা নামে ছিল, যার ফলে কিন্তু উত্তম সর্দারকে খুঁজে পাওয়া গেছে এইমাত্র। কিন্তু তারা তল্লাশি হচ্ছে এবং প্রশাসন তদন্ত করে দেখছে শিবু প্রসাদ হালদার কোথায় আছে কি না আছে সমস্ত কিছু কিন্তু তদন্ত রেখেছে। পাশাপাশি শিবু প্রসাদ হালদার কিন্তু 101 জনের নামে কিন্তু অভিযোগ করেছিলেন, এফআইআর করেছিলেন। সেই 111 জন কিন্তু প্রশাসন কিন্তু তদন্ত করছে যে 111 জন কে ছিল তাদের কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করছে প্রশাসন। রাতের অন্ধকারে কিন্তু তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে দেখছে, সেই আসামিগুলো খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দিশা একেবারে সিরাজুল, তবে যে বিষয়টা বারবার খালি উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে আজ সাসপেন্ড করা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। সাসপেনশনের আগে কেন গ্রেফতার করা হলো না? এটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে আছে। পুলিশ কিন্তু যে নিষ্ক্রিয়তা পালন করছে, পুলিশ কিন্তু সেইভাবে সঠিক কাজ করেনি এমনটা কিন্তু অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালী স্থানীয় বাসিন্দা তারা কিন্তু অভিযোগ তুলছে পুলিশ কিন্তু তার কর্তব্য পালন করছে না, তার কর্ম থেকে পিছিয়ে করছে। আমরা যে অভিজ্ঞতা তুলছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি, পুলিশ কেন তাকে গ্রেফতার করছে না, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন দিকেই যাচ্ছে। পাশাপাশি সাসপেনশন হওয়ার পরেই কিন্তু তাকে উত্তম সর্দারকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যে এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা সমস্ত বিষয় কিন্তু নজরে রাখছে পুলিশ, এবং এই নিয়ে কিন্তু আগামী দিনে এই যে সন্দেশখালী যে বিক্ষোভ দেখিয়েছে এবং অগ্নিগর্ভ হয়ে গেছে, এটাকে নিয়ে আগামী দিনে কি বলবে? ধন্যবাদ সিরাজুল। এদিকে সে গ্রেফতার হলো উত্তম সর্দার, আজ সকালে সাসপেনশনের পরেই তাকে গ্রেফতার করা হলো। আর এ বিষয়ে আমরা আবারও কথা বলে নেব আমাদের আরও এক বিশেষ অতিথি সিপিএম নেতা মোহাম্মদ সালিম মহাশয়ের সাথে। মোহাম্মদ বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা কি ধরনের গন্ধ পাচ্ছেন আপনি? আজ সকালে সাসপেন্ড করা হলো আর এদিকে কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়ে গেল, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে তার হদিশ পেয়ে গেল। তার মানে সে অপরাধী কি অপরাধী নয় সেটা ঠিক হবে সে তৃণমূলের কার্ড ধরে আছে কি নেই। যে মুহূর্তে দলের থেকে তাকে সাসপেন্ড করা হলো মানুষের চাপে অবশ্য, তারপরে পুলিশ গ্রেফতার করলো। পুলিশ তাহলে কত বড় অপদার্থ, একবার ডিআইজি যাচ্ছে, একবার ডিজি যাচ্ছে, একবার এসপি যাচ্ছে, একবার এডিএসপি যাচ্ছে, কিন্তু আদতে নবান্ন থেকে নির্দেশ না গেলে বা এখন বললে কালীঘাট থেকে নির্দেশ না গেলে বা অভিষেকের ওখান থেকে নির্দেশ না গেলে কোনো পুলিশ অফিসার নড়বে না। এই যে এখানে অপরাধ জগৎ তৈরি হয়েছে, এখানে বৃহৎ তপশিলি জাতি, আদিবাসী, মুসলমান এই ধরনের মানুষগুলোকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। অতীতে যেটা মুকুল এবং শুভেন্দুকে দিয়ে করানো হয়েছিল, আর বাইরে দাঁড়িয়ে প্রচার করা হবে দেখো এরা এরকমই হয়, এই আদিবাসী, এই মুসলমান, এই তপশিলি জাতি। তার মধ্যে কেউ রোহিঙ্গা খুঁজবে, কেউ বাংলাদেশি খুঁজবে, কিন্তু আদতে অপরাধীদেরকে শাস্তি দেবে না। রাজ্যের পুলিশ প্রথম অপদার্থতা, এত অপদার্থ ছিল না তারা, তাদের এই
ব্যবস্থাপনায় তাদের এই যোগসাজশে এই লুটতরাজ, জমি দখল, এই ধরনের সমস্ত মহিলাদের প্রতি যে সমস্ত অন্যায় কার্যকলাপ করেছে, আজকে দাঁড়িয়ে আমি খুবই জানাবো সন্দেশখালীর ওই মহিলাদের এবং তাদের থেকে শিক্ষা নেবে গোটা রাজ্যের মহিলারা নিজের ইজ্জত যাতে সম্মান বাজাতে 500 টাকা 1000 টাকার শোক নয়, আসলে নিজের পরিবার, নিজের সংসার, নিজের জীবনকে, নিজের জীবনকে বাঁচাতে হলে লড়াইটা করতে হবে। মহিলারা দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এবং এখানে সন্দেশখালী থেকে ক্যানিং 33 কিলোমিটার মাত্র দূরে, কালীঘাট খুব দূরে নয়। গোটা রাজ্যের মানুষ এই শিক্ষা নিক এবং তৃণমূলকে বাধ্য করুক যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর তা নয় তো পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো, জেল ধরো, পুলিশ তো অনেক কথা শোনেনি। এখন মানুষ থানায় চড়া হবে, এখন তৃণমূলের অফিসে চড়া হবে। তারপরে তাদের যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু বাংলাকে এই ঘোর অন্ধকার তমসা অবস্থা থেকে উদ্ধার করা যাবে না। সেলিম বাবু, এই একই অভিযোগে কিন্তু অভিযুক্ত শিবু হাঁসদাও, কিন্তু তাকে কিন্তু এখনো অবধি গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে কি কোনো একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে বলে মনে হয় না? এখানে অপরাধী এইগুলোকে বিচার্য বিষয় নয়। তাহলে তো প্রথমে শাহজাহান গ্রেফতার হতো, তাহলে তো ইডিসিবির উপরে যখন যারা মারধর করলো তাহলে কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য বাহিনী হোক ব্যবস্থা নিত, কিন্তু সেটা তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজকে যখন মানুষের সাহস বেড়েছে, তৃণমূলের গুন্ডা বদমাইশ মস্তান যদি তৃণমূল থেকে বিজেপি চলে যায়, বিজেপি থেকে তৃণমূলে চলে আসে, তাহলে কিছু মানুষ অসহায়। কিন্তু যখন তারা গর্তে ঢুকে যায় তখন মানুষ ঐক্যবদ্ধ হয় এবং এই জাত পাত ধর্মবর্ণের বিভাজন যদি না থাকে, মানুষ কিন্তু এটা দেখে না। জাত পাত রাজনীতি দেখছে, পুলিশ দেখছে। আর এই জন্যই উত্তম সরকার গ্রেপ্তার হয়েছে কিন্তু সুবিধা গ্রেপ্তার হয়নি। আমরা চাই সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আর ওই মানুষদের যারা আন্দোলন সংগ্রাম করছেন মহিলারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না, তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। ধন্যবাদ মোহাম্মদ বাবু। আর যেমনটা ইতিমধ্যেই তিনিও কিন্তু একই কথা বললেন যে এখানে একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে, যে দল থেকে বরখাস্ত করার সঙ্গে সঙ্গে তাকে খুঁজেও পাওয়া গেল, আবার গ্রেফতারও করা হলো। অথচ এখনো অবধি শিবু হাঁসদাকে গ্রেফতার করা হয়নি। এই বিরাট পার্থক্যটা নিয়ে কিন্তু জোর জল্পনা কল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। আর এই একই বিষয়ে আমরা কথা বলবো কংগ্রেস নেতা সৌম্য আইচরয় মহাশয়ের সাথে। সৌম্য বাবু, আপনার কাছ থেকে ওই একই বিষয়ে জানতে চাইবো, এই বিরাট পার্থক্যটা, আজ সকালে সাসপেন্ড করা হলো আর কয়েক ঘন্টার মধ্যেই তার হদিশও মিলল, আর এদিকে তাকে গ্রেফতারও করে ফেলা হলো। আর যেখানে পার্থক্যটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে একই অভিযোগে অভিযুক্ত শিবু হাঁসদাও, তাকে এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি আর তাকে এখনো অবধি গ্রেফতারও করা হয়নি। ও তো তৃণমূলে থাকলে ধরা হবে না, এটা তো পরিষ্কার কথা। তৃণমূলে ধরা হবে না, এটা তো আমরা আগেই বলছি যে তৃণমূলের সম্পদ এরা, তো সম্পদরা কেন ধরা হবে? তারা যতই দুর্বৃত্ত হোক, দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া হবে। এমন ছেড়ে ফেলেছে, ধরো যে তৃণমূলের লোকেরা দেখে নিক, তৃণমূলের হয়ে যারা দুর্বৃত্তগিরি করেন তারা একটু বুঝে নিক, দল ছেড়ে ফেলে দেবে, আপনাদের দায় আপনাদের নিতে হবে। ভেবে রাখুন যে আপনারা দুষ্কৃতীরা তৃণমূলকে যতই সাহায্য করুন, যতই আপনারা সরকারের সঙ্গে থাকুন, যতই মনে করেন এটা আপনাদের সরকার, কাজের সময় কাজই, কাজ ফুরলে বাজি, বলে সাবধান হয়ে যান। প্রশাসনের কর্তারা তৃণমূলে থাকলে ধরে না, তৃণমূলে না থাকলে তারপরে অ্যারেস্ট করবে। বাংলার মানুষ এটা পরিষ্কার ছেলে দেখতে পাচ্ছে। সৌম্যবাবু, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ইতিমধ্যে আপনি বললেন যে এরা তৃণমূলের সম্পদ, তো যদি তৃণমূলের সম্পদ হয়ে থাকেন শিবু হাঁসদা, তাহলে তৃণমূলের সম্পদ তো উত্তম সর্দারও, তাকে এই সম্পদ পদ থেকে কেন বরখাস্ত করা হয়ে গেল হঠাৎ করেই? আর শেখ শাহজাহানকেই বা কেন এই সম্পদ পদের মধ্যে রেখে দেওয়া হয়েছে? দেখুন, শেখ শাহজাহান এরা হচ্ছে সম্পদ এই কারণে, তার কারণে এরা ভোটটাকে ম্যানিপুলেট করে, ভোট করতে সাহায্য করে। এরাই টাকা তুলে 25% রেখে 75% কালীঘাট আর ক্যামাক্সিতে পাঠায়, ফলে তারা সম্পদ। কি এখন ছেড়ে ফেলে এখন আইওয়াশ করতে হবে তাই দেখাচ্ছে? কাউকে তো দেখাতে হবে যে আমরা সরকার কত ভালো কাজ করছে, প্রশাসন আমাদের মানুষের সঙ্গে আছে। আসলে সবটাই যে একসঙ্গে আছে
এটা বুঝতে মানুষের আর বেশি দেরি নেই, কারণ এই সরকারটা কার্যত অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। অপরাধীদের সংরক্ষণ এবং অপরাধীদের বুকের ছাতি অনেক চওড়া হয় এই সরকারে থাকে, ফলে তাই করা হয়। সৌম্যবাবু, ইতিমধ্যে কিন্তু বিজেপির এক নেতা মন্তব্য করে গিয়েছেন যে এই সমস্তটাই কিন্তু একটি সাজানো নাটক। আপনি কি সে বিষয়ে সহমত? দেখুন, সাজানো হোক আর না হোক, আমি বিজেপির সঙ্গে আমার 1000% বিরোধিতা থাকলেও পশ্চিমবঙ্গে বিরোধীরা লড়াই করছে দীর্ঘদিন ধরে এই অপশাসনের বিরুদ্ধে। আমরা তো বলছি যে একটা শ্রেণী তৈরি করা হয়েছে শুধুমাত্র ভোট ম্যানিপুলেট করার জন্য, টাকা তোলার জন্য, চুরি করার জন্য, লুট করার জন্য, লুম্পেন রাজ চালানোর জন্য। তো তারা আজকে সরকারটাকে নিয়ন্ত্রণ করে। আপনি মনে হয় আজকে 1 মাস হয়ে গেল সন্দেশখালীর বাদশা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তাকে ধরা যাচ্ছে না, গায়েব হয়ে গেল। পিসি সরকারের ম্যাজিক দেখেছি, পিসি সরকারের গায়েব হওয়া দেখুন এবার। পুলিশ পারে না, এখনো কাজ আছে। পুলিশের ক্রেডেন্সিয়াল নিয়ে আমরা কোনো কথা বলি না, পুলিশ চাইলে সব করতে পারে, কিন্তু চাইছে না, তাই ধরছে না। তাহলে আপনি কি বলছেন যে এই পুলিশও কি কোথাও না কোথাও রাজনীতির রঙে কি মাখো মাখো হয়ে রয়েছে? রূপান্তরিত কিছু অংশে, আমি সব পুলিশকে আমরা দোষ দিই না, অবশ্যই কিছু অংশের পুলিশ তো অবশ্যই আছে যারা মনে করে সরকারি উচ্ছিষ্টকে বড় হবে। ধন্যবাদ সৌম্যবাবু। আর ইতিমধ্যেই যেমনটা আপনারা ইতিমধ্যেই শুনতে পেলেন যে সম্প্রতি গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। সন্দেশখালীর অঞ্চল সভাপতি তৃণমূল নেতা উত্তম সর্দার অবশেষে গ্রেফতার হলেন। আজ সকালে তাকে তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছিল, আর এই সাসপেনশনের নির্ধারিত মেয়াদ 6 বছর, অর্থাৎ 6 বছরের জন্য তৃণমূল পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। আর তারপরেই উত্তম সর্দারকে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হলো, যেখানে তাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছিল যে তিনি কোথায় রয়েছেন, কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন, তিনিও কি পালিয়ে গিয়েছেন কিনা, এ ধরনের বহু প্রশ্ন ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে রাজ্যের মধ্যেই গ্রেফতার করা হচ্ছে। কি করে পেল হদিশ প্রশাসন? এই প্রশ্নটা কিন্তু খুব বড়ভাবে একটা প্রশ্ন চিহ্ন ধারণ করে কিন্তু এগিয়ে যাবে। আর এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও কি ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসে, আরও কি ধরনের কথাবার্তা হয়, আলোচনা হয়, সে বিষয়ে চোখ থাকবে ট্রাইব টিভির।